মুসলমানের ছেলেরাও, আমি আপনাদের করে যে কথাটা বুঝাচ্ছি শোনাচ্ছি, যে কথা আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি, এটা আমি নিজে উদাহরণ দিই নাই, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে উদাহরণ দিচ্ছে। যদি কেউ রাস্তা ধরে, যদি কেউ ওলিদের পেছনে পেছনে যায়, যদি কেউ আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যায়, যদি কেউ ওলিদের সাথী হয়ে যায়, তার কি বদলা দেবে আল্লাহ নিজে কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছেন। কি বর্ণনা করে দিয়েছেন? খবর নিয়ে দেখে যান। একদল ওলিদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে। বনি ইসরাইলদের জামানার একদল ওলি ছিল, যাদের করে আমরা আসহাবে কাফ, এই গুহাবাসী হিসাবে পরিচিত। গুহাবাসী, গারওয়ালা, গুহাওয়ালা, আসহাবে কাফ, এই কাফালা, এই নামে আমাদের সামনে পরিচিত আছে, আমরা এই নামে চিনি, আল্লাহ এই নামে পরিচয় দিয়েছে। এর উম্মত উম্মতিরা তারা আসলে কারা ছিল? তারা বনি ইসরাইলের একদল যুবক ছিল। সেই যুবকগুলো আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাককে ভালোবাসার জন্য, আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনার জন্য, তাওহীদ ও রিসালাতের উপর ঈমান আনার জন্য রোমের বাদশা কি করলো? রোম দেশের বাদশা তাদের করে অ্যাটাক করলো, তাদের করে ধরতে বললো, সৈন্য সামন্ত পাঠিয়ে দিল। তারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়ে গুহার দিকে ছুটে ছুটে যেতে আরম্ভ করলো, গুহার দিকে যেতে আরম্ভ করলো। তখন যারা গুহার দিকে যেতে আরম্ভ করলো, ওই আল্লাহর ওলিগুলো যখন গুহার দিকে যেতে যায়, এমন অবস্থাতে একটা কুত্তা, একটা কুকুর তাদের পেছন ধরলো, তাদের সাথ ধরে নিল। তারা যেদিকে যায় কুত্তাও সেদিকে যায়, তারা এদিকে গেলে কুত্তা এদিকে যায়, তারা ওদিকে গেলে কুত্তা ওদিকে যায়। কুত্তা বারবার তাদের পেছনে পেছনে যায়, আর আল্লাহর ওলিরা ইট ছুঁড়ে ছুঁড়ে নানা রকমের ভাবে ওই কুত্তাকে দূরে পাঠাতে চায়। কুত্তা কিন্তু দূরে যায় না, কুত্তা পেছনে পেছনে যায়। হাঁকিয়ে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়, হাঁকিয়ে দিয়া তাড়িয়ে দেওয়ার পরে তো কুত্তা পেছন ছাড়ে না, কুকুর তার পেছনে পেছনে যায়। ওই সময়তে বারবার যখন কুকুরকে তাড়িয়ে দেয়, ওই কুত্তা সামনে দুটো পা তুলে দিয়েছে, সামনে দুটো পা তুলে দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ আপনি আমাকে জুবান দান করে দেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই, আমি আপনার বন্ধুদের সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ পাক কুত্তার দোয়া কবুল করলেন, কুকুরকে আল্লাহ জুবান দান করে দিলেন। কুত্তা মানুষের মতন করে ওলিদের সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিল, আল্লাহর ওলিদের সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিল। আল্লাহর ওলিদের করে জিজ্ঞাসা করে, এ আল্লাহর ওলিরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের মাহবুবেরা, এ আল্লাহ পাকের বন্ধুরা, কেন আমাকে বারবার তাড়াও, কেন বারবার তাড়িয়ে দাও? বলে এজন্যই তারা, তুই আমাদের সঙ্গে যাবি, আমরা গুহার ভিতরে লুকাবো, বাদশার লোক দলবল আমাদের করে খুঁজছে, তুই চিল্লাচিল্লি করবি, ঘেউ ঘেউ করবি, আর রাজার লোকেরা খুঁজে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। ওই সময়তে কুত্তা বলে, এ আল্লাহর ওলিরা শুনেন শুনেন, কুত্তা আমি কুত্তা সত্যিকারের, কিন্তু ভোকনেওয়ালা কুত্তা নয়, চিল্লানেওয়ালা কুত্তা নয়। ওই সময়তে হযরত মুফাসসির কুরআন নামটা ভুলে যাচ্ছি, উনি উনার তাফসীরের মধ্যে লিখছে, ওই সময় কুত্তাটা আল্লাহ পাকের যে জবান দিয়েছিল, সেই জবানে ওলিদে করে বলতে আরম্ভ করে দেয়। কি বলতে আরম্ভ করে দেয়? ওলিদে করে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহর ওলিরা শুনেন শুনেন, আল্লাহে আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর কসম কে বলি আমি কুত্তা আল্লাহর ওলিদের মহব্বত করনে ওয়ালা। আল্লাহর কসম খেয়ে বলছি, কুত্তা বলছে যে আমি ওলিদের করে ভালোবাসি, আমি ওলিদের করে কি করি বলেন? ভালোবাসি। সেই জামানার কুত্তা ওলিকে মহব্বত করত, আর আমরা কেমন মানুষ হব যে ওলিদের বিরোধিতা করব? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দুনিয়া অনেক অনেক মানুষ আছে না, পার্টি পলিটিক্স দিয়ে উদাহরণটা দিলে ছটা ছটা ধরে ফেলবে না। এ পার্টি, বি পার্টি, সি পার্টি, এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি। এক্স পার্টির ভালো কাজ কিছু আছে না নেই? সত্যি কথা বলে, ওয়াই পার্টির ভালো কাজ কিছু আছে না নেই? জেড পার্টির ভালো কাজ কিছু আছে, ভালো কাজও আছে, আবার খারাপ কাজও আছে। এক্স পার্টি কোনদিন ওয়াই পার্টির ভালো তারিফ করবে না, শুধু খারাপটাই বলবে। বলতে 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 যদি
যায় ওটাকে স্কিপ করে দিয়ে আবার খারাপটাই বলবো। ওইটা ওয়াই পার্টি এক্স পার্টির কোনোদিন ভালো। তো আমাদের মধ্যে কিছু দল আছে, আছে না না? ওয়াহাবি বলে দল আছে, সালাফি বলে দল আছে, আহলে হাদিস বলে দল আছে, লামাজহাবি বলে দল আছে, দেওবন্দ বলে দল আছে, তারপরে ফুরফুরা বলে দল আছে, নানা রকমের দল আছে না নাই? আমরা কি করি? দল কিন্তু আমরা করিনি, দল রাসূলুল্লাহ করে দিয়ে গেছে। কে করে দিয়ে গেছে? হুজুর পাক ভাগ করে বলে দিয়ে চলে গেছেন 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। একটা মিল্লাত জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। তাহলে দল যে মুসলমানদের মধ্যে হবে কে বলে দিয়ে গেছে? হুজুর পাক। আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর আমার পরে কোনো বক্তা নেই তো? ঘরের মতন করে বুঝাচ্ছে, কিছু মনে করেন? আমি আপনাদের জিজ্ঞাসা, ধরেন আমাদের সামনে রাসূলুল্লাহ বলছেন, কে বলছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক বলছেন কি, এ আল্লাহ পাকের বান্দারা 73 দল হবে, 72 ফিরকা জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথাটা শোনার পরে প্রশ্ন জাগতে পারে না পারে না মনে? তোমার মনে কি প্রশ্ন জেগেছে বলো? বলেন আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? এটা আপনার মনে প্রশ্ন, আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? কারো মনে কি প্রশ্ন জেগেছে যে কেন 72টা হবে? প্রশ্ন জেগেছে কারো? কারণ আপনারা মুমিন, আপনারা সাহাবা নয়, আপনারা তো সাহাবাদের গোলাম। সাহাবাদের একই প্রশ্ন, গোটা হাদিস খুঁজে দেখতে যান, ইনশাআল্লাহ কোন হাদিসে পাবেন না কোন সাহাবা বলেন যে ইয়া রাসূলুল্লাহ কেন 72টা হবে। না না না, হুজুর পাক যখন জুবান দিয়ে বলেছেন 72, আর কেউ রুখতে পারবে না, 72টা হয়েই হবে। কথা ঠিক না ভুল বলেন? তাই সাহাবারা 72 কোনটাই জান্নাতে যাচ্ছে যা দেখার দরকার নেই, তারা জুবান দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ কোনটা জান্নাতে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে অনেক রকমের দল আছে। কিছু দল আছে ওলি দেখলে ভালোবাসে না, আছে না নাই? বলে পীর আবার কি, আছে না নাই? এরকম দল আছে না নাই? বলে পীর ফির নেই, এরকম দল আছে না নাই? পীর ফির নেই। যারা পীর ফির নেই বলে তারা কোরআন শরীফ থেকে এই আল্লাহর ওলিদের ইজ্জতের, মহব্বতের, ভালোবাসার আয়াত ঘটনাগুলো স্কিপ করে দেয়। এই স্বভাব কার? ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা তাওরাত ইনজিলে যে শব্দগুলো, যে বাক্যগুলো যেগুলো ভালো লাগতো সেগুলো রেখে দিত, আর যেগুলো অপছন্দ কেটে কেটে বাদ দিয়ে তারা বিকৃতি করে দিয়েছে। কোরআন থেকে পারে না, কারণ যেমন নবীও আর আসবে না, কিতাবও আর আসবে না। যেমন নবীর ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কেউ মিটাতে পারবে না। তাই কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ। তাই মিটাতে পারেনি। যদি হেফাজত না দিতেন 1400 বছরে হাজার হাজার রকম ভাবে পাল্টে ফেলতো কোরআন। আর আজ আলিফও কেউ এদিক পেছনের আলিফ সামনে, সামনের আলিফ পেছনে দিতে পারে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দিল খুলে শুনেন, কোন রকমের গুমরাহি নিয়ে শুনবেন না। পরিষ্কার দিলে, সাফ দিলে আল্লাহ পাকের কোরআনের কথা শুনেন, হুজুর পাকের হাদিসের কথা শুনেন, আল্লাহর নেক বান্দাদের কথা শুনেন। মুসলমানের ছেলেরা, তুই সেই জামানার কুত্তা হয়ে ওলিদে করে মহব্বত করত, আমার এই জামানার মানুষ ওলিদে করে মহব্বত করে না। বলে ওলি আবার কি, পীর আবার কি, শায়েখ আবার কি? এর উম্মতিরা নানা রকম ভাবে তারা বেইজ্জতি করতে থাকে। তাদের কথা বাদ দেন। আমার তামান্না, যেখানে যে কজন মানুষ বসে আছেন, আজকের পর থেকে ওলিদের সাথে কোনো রকমের গুস্তাখি করবে না, ওলিদের সাথে কোনো রকমের খারাপ করবে না। কারণ ওলিদে করে আল্লাহ, ওলি ঘোষণা করেছে, রাবার ঘোষণা করেছে, পথ প্রদর্শক করেছে। কুত্তাটা ওলিদের পেছনে পেছনে যাচ্ছিল, ওলিকে যে রাস্তা দেখায় কুত্তা তার পেছনে পেছনে ছিল, যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছিল। কুত্তাকে তাড়ানো হলো। কুত্তা যখন বলল আল্লাহর কসম ওলিদে করে মহব্বত করে, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া সালেহ যখন বলল, কসম গেল, আল্লাহর ওলিরা ওই কুত্তাটাকে ইজাজত দিয়ে দিল। এ কুকুর,
তুমি আমার সঙ্গী হয়ে যাও, আমাদের সাথী হয়ে যাও। কুত্তা ওলিদের সঙ্গী হয়ে গেল, কোন পীর ঘটনা বলে নে, কোন ওলি ঘটনা বলে নে। আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে ঘটনা বলছে। ঘটনা বর্ণনা করতে করতে আল্লাহ বলছে, তারা যে একটা গুহার মধ্যে প্রবেশ করলো, তারা যে গুহার মধ্যে প্রবেশ করলো, ওই গুহাটার ভিতরে তো ওলিরা গিয়ে বসে পড়লো, শুয়ে পড়লো। আর কুত্তাটা তার পা দুটো লম্বা করে, তার পা দুটো লম্বা করে গুহার দরজার সামনে বসলো। হুজুর পাক বললেন, আমার হাবিব, তুমি যদি ওই কুত্তাটাকে দেখতে, ওই কুকুরটাকে দেখতে, পেছন থেকে ছুটে পালাতে। কেউ যদি ওই কুকুরকে দেখতো, পেছন থেকে ছুটে পালাতো। কেন ছুটে পালাতো? কারণ সে আক্রমণ করার লেগে আল্লাহ ওলিদের ঘরে পাহারা দিচ্ছিল। আমাদের ঘরে পাহারাদার হতে হবে। আসহাবে কাফ সত্যিকারের কুত্তা একটা পাহারা দিয়েছে। আমরা কুকুর সত্যিকারের নয়, কিন্তু আমরা ওলিদের পাহারা দেব। রাজি আছেন তো নাকি মুসলমানের ছেলেরা? আলোচনা কি কুকুরের? কি আলোচনা করছে? কেন করছে? কুত্তা শয়তানের চরিত্র থেকে তৈরি, জানেন তো? আসল না, গায়ে গা থেকে গেলে আসল না পাক কুত্তা। আর আজ ঘটনা কি বলছি আমি? কুকুরের। কেন বলছি? আল্লাহ কুরআনে কুকুরের ঘটনা বলেছে। এই কুত্তা কুত্তা বলছি, আল্লাহর কুরআন থেকে বলছি বলে আল্লাহ সওয়াবও দিচ্ছে। সেটা হবে না? সুবহানাল্লাহ। এই কুত্তা, কুকুর তো কুকুর, ইজ্জত বাড়লো কেন? এই কুকুরের ইজ্জত বাড়লো কেন? কারণ এই কুত্তা জাতা কুত্তা না, এই কুত্তা আল্লাহর ওলিদের মহব্বত করনে ওয়ালা কুত্তা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে গল্পটা বলছেন, কুরআন শরীফের মধ্যে ঘটনাটা শোনাচ্ছেন। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে, আল্লাহ মাফ করেন, গল্প বলা ঠিক নয়, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ঘটনা বলছেন, আল্লাহ মাফ করেন, গল্প নয় ঘটনা। গল্প আলাদা, ঘটনা উপস্কে বেরিয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে ঘটনা বলছেন। কি ঘটনা বলছেন? সূর্য যখন উদয় হতো, তারা তো শুয়ে পড়েছিল, রু বেরিয়ে যায়নি, তারা গুহার মধ্যে শুয়ে আরাম করছিল। আর আল্লাহ কি করলেন? তাদের ঘুমে, তাদের চোখের মধ্যে ঘুমের পর্দা উড়িয়ে দিলেন। তারা ঘুমিয়ে পড়ল। একদিন কেটে গেল, ঘুম ভাঙে না। দুদিন কেটে গেল, ঘুম ভাঙে না। 3 দিন কেটে গেল, ঘুম ভাঙে না। 1 মাস কেটে গেল, ঘুম ভাঙে না। 2 মাস কেটে গেল, ঘুম ভাঙে না। 3 মাস কেটে গেল, ঘুম ভাঙে না। 1 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 2 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 3 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 100 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 200 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 300 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 309 বছর পরে তারা ঘুম ভেঙে ফেললো, তারা চোখটা খুলে ফেললো। যখন চোখ খুলে ফেললো, কুত্তা ওখান থেকে জেগে গেল, কুত্তা উঠে পড়লো। ওলিরা উঠলো, কুত্তা উঠে গেল। ওলিরা ঘুমোয়, কুত্তা ঘুমোয়। ওলিরা জাগে, কুকুরও জাগে। ওই সময়তে একে অপরকে জিজ্ঞাসা করে, বলো কতদিন তোমরা শুয়েছিলে? একজন আরেকজনকে বলে, হয়তো খুব বেশি ঘুমাচ্ছিলাম, হাফ বেলা কি এক বেলা, হাফ বেলা কি এক বেলা। বলে সব কথা বাদ দাও, আল্লাহ সঠিক তথ্য জানে কত বছর ছিলাম, আল্লাহ পাকই জানে। তবে শোনো, এলাও কিছু ঝোলা থেকে পয়সা বের করলে, পয়সা বের করে বলে, যাও যাও তোমরা যে বাজার থেকে কিছু খাবারের জন্য কিছু নিয়ে আসো। তবে সাবধান, রাজার লোকেরা ঘোরাঘুরি করছে, খুব সাবধান, লুকিয়ে লুকিয়ে যাবে। তারা আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে গিয়ে যখনই মাল কিনতে যায়, মাল কেনার সঙ্গে সঙ্গে দেখে যে পয়সা তো বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। বলে, এই পয়সা তুমি কোথা থেকে পেলে? খবর নিয়ে দেখা যাচ্ছে শত শত বছর আল্লাহ তাদের ঘরে ঘুমের মধ্যে রেখে দিয়েছে। এই যেটুকুন সময় তারা ঘুমিয়েছিল, আমার আল্লাহ কি করেছিলেন? কুরআন বলছে, আমার আল্লাহ পাক কি করতেন? যখন সূর্য উদয় হতো, ডান দিকে সূর্যটা ঝুঁকে যেত, ডান দিকে সূর্যটা ঝুঁকে যেত। সূর্য যখন উদয় হয়, উদয় হওয়ার পরে ডান দিকে ঝুঁকে যেত, ডান দিকে ঝুঁকে গিয়ে তারপরে আবার সোজা হয়ে যখন ডুবতো, বাঁ দিকে ঝুঁকে যেত।
সূর্যটা ঝুঁকে ঝুঁকে যেত, উঠার সময় ডান দিক থেকে ঝুঁকে উঠতো, ডুবার সময় বাঁ দিক থেকে ঝুঁকে উঠতো। আমার আল্লাহ পাক 309 বছর আল্লাহর ওলিদের গায়ে যাতে সূর্যের তাপটা না পড়ে, এজন্য সূর্যের রাস্তা ওলিদের জন্য আমার আল্লাহ পাল্টে দিয়েছিল। ফতোয়া দিউনি আল্লাহ কোরআনের মধ্যে এ সুন্দর করে আমাদের বুঝাচ্ছে, একবার জোরে বলে। যদি বনি ইসরাইলদের ওলিদের এত ইজ্জত হয়, আকা মাওলানা রাসূলুল্লাহ জামানার ওলিদের কত ইজ্জত হবে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের ইজ্জত কত হবে। আজ গাল পাততে পাততে দাদা হুজুরকেও গাল পারে। আমি আজকে হোয়াটসঅ্যাপে একটা পেটেছে, জানেন, আমি কিচ্ছু বলিনি, বদদোয়া করে আমি হাসছি। বলতে বলতে কে একজন বলেছে, হ্যাঁ তুমি কি দাদা হুজুরের সঙ্গে করবে? দাদা হুজুরকে পর্যন্ত ছাড়ছে না। আর হাদিসে কুদসির মধ্যে বলা আছে, খবরদার ওলিদের সামনে বিয়াদবি। কোন ওলি? কিছু আল্লাহ পাকের বান্দা আছে ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, করতে করতে এমন হাল পয়দা হয়ে যায়, ওলিদের বলা তখন আর ওলিদের থাকে না, আল্লাহর বলা হয়ে যায়। তাদের ধরা আল্লাহর ধরা, তাদের যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায়। বলেনি আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, মানে আল্লাহ পাক নিজেই বলছেন নবীকে ডাইরেক্ট, যেখানে জিবরাইল মাঝখানে ছিল না, আল্লাহ রাসূলের সঙ্গে কথা হচ্ছে হাদিসে কুদসি। বলেনি আল্লাহ পাক বলছেন যে খবরদার কেউ যদি এরকম ওলিদের সামনে গুস্তাখি করে, তারা যেন তৈরি থাকে কিয়ামতে আল্লাহর সঙ্গে জিহাদ করার জন্য। ছাড়েন। তবে জেনে রেখে দেবেন, আল্লাহ যে নূরকে জ্বালিয়ে দেয় না, সে নূরকে ফু দিয়ে বন্ধ করা যাবে। মুজাদ্দিদ জামানের নূরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে, এ ফু দিয়ে নিবানো যাবে না। খাজা হুজুরের নূরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে, এ ফু দিয়ে নিবানো যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নূরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে, এ ফু দিয়ে বন্ধ করা যাবে না। ফু দিয়ে বন্ধ করা যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক মোল্লা মৌলবী আছে, অনেকে বলে না না সূর্যের রাস্তা এটা, ডান দিকে ঝুঁকে বাঁ দিকে ঝুঁকে নেমে যায়, ডান দিকে ঝুঁকে ওঠে বাঁ দিকে ঝুঁকে ডুবে যায়, এটাই সূর্যের রাস্তা। যদি এটাই সূর্যের রাস্তা হতো, তাহলে আমার আল্লাহ কোরআন শরীফে যে জায়গায় সূর্যের কথাটা বলছে, সেখানে কোনোদিন বলতো না যালিকা মিন আয়াতিল্লাহ, এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক কোনোদিন এটা বলতেন না। তো এটা ইলমি ব্যাপার, সবার মাথায় ঢুকবে না। তবে এটুকুন বলে দিয়ে যায়, আমার আল্লাহ ওলিদের জন্য সূর্যকে ডান দিকে ঝুঁকিয়ে দিয়েছিলেন, ডুবার সময় বাঁ দিকে ঝুঁকিয়ে গিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তারা কি করত? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, তাদের আমি কি করতাম, কিছুদিন ছাড়া এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম, আবার এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম। আমার আল্লাহ পাক এরকম বলতে 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 বলছেন, তারা কতজন ছিল? কেউ বলে 3 জন, 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন, 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন, 8 নম্বর কুত্তা। এর উম্মত উম্মতিরা, একটা জিনিস আপনারা খেয়াল করলেন কি জানি না, শুনে রেখে দেন, আল্লাহ যখন ওলিদের জিকির করে, কুত্তার জিকির করে, ওলিরা গুহার ভিতরে ছিল বললো কুত্তা যেখানে ছিল, কিন্তু আল্লাহ বলল গুহার দরজায় কুত্তা ছিল। আমার আল্লাহ পাক ওলিদের করে যখন পাশ ফেরাতো, কুত্তাকেও পাশ ফেরাতো। ওলিদের করে যখন সূর্যের আলো থেকে বাঁচাচ্ছিল, কুত্তাকেও সূর্যের আলো থেকে বাঁচাচ্ছিল। ওলিদের তাদাদ, তাদের সংখ্যা যখন বর্ণনা করে, বারবার আল্লাহ কুত্তার কথাটাকেও বলে, বারবার কুত্তার কথাকেও বলে। আমার আল্লাহ পাক তিনি তো জানেন কত বছর শুয়ে আছে, কতদিন শুয়ে আছে, সে রাজা মরে কোথায় কি হয়ে গেছে। আল্লাহ তো জানে যে রাজা মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে আমার আল্লাহ পাক শুধু তো অলিতে করে জিন্দা করতে পারতো, অলিতে করে ঘুম ভেঙিয়ে দিতে পারতো, কুত্তাকে তো মেরে রেখে দিতেই পারতো। কিন্তু না না, অলিতে করে যখন জিন্দা করলো, অলিরাও যখন ঘুম ভাঙলো, কুত্তাও ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়লো। এটা আমি এজন্যই বলছি, শুনে রেখে দেন
মুফাসসিরে কুরআনরা পরিষ্কার বলে দিয়েছে ওই কুত্তাটা ওলিদের সঙ্গে সম্পর্ক ছিল। দুনিয়াতে ওলিদের সাথে যে ব্যবহার করেছে আল্লাহ কুত্তার সাথে সেই ব্যবহার করেছে। কিয়ামতের ময়দানে ওলিরা যেখানে দাঁড়াবে ওই আসহাবে কাফদের কুত্তাটাও ওলিদের সাথে কিয়ামতে দাঁড়াবে। আর আমার আল্লাহ আসহাবে কাফদের করে যখন জান্নাত ঘোষণা করে দেবে কুত্তাটা ওলিদের পেছনে পেছনে আল্লাহর জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। কুত্তা আসলান কুকুর হারাম, কি খাওয়া হারাম। ঘরে পোষা বিনা কারণে কুত্তা ঘরে রাখলো নাজায়েজ, কথা ঠিক না বলবো? সেই কুত্তা ওলিদের মহব্বত করাতে আল্লাহর ওলিদের সাথে জান্নাতি। আর তুমি মুমিন হবে, মুসলমান, মুমিন, ঈমানওয়ালা, আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, তাওহীদ ও রিসালাতের উপরে পুরা ঈমান আছে, ওলিদের ঘরে মহব্বত করবে, জান্নাতে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন ওলিকে আল্লাহ ইজ্জত দিয়েছে? কুরআনে বর্ণিত আসহাবে কাফের ইজ্জত বেশি না হুজুরের জামানার ওলিদের ইজ্জত বেশি? খবর নিয়ে দেখে যাও। আসহাবে কাফরা তিনারা ইজ্জতওয়ালা, তিনারা সম্মানওয়ালা। নাউজুবিল্লাহ, আমরা তিনাদের সম্বন্ধে কোনো খারাপ না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তিনাদের ইজ্জত আল্লাহ বড় করেছে, কিন্তু তিনারা কি করেছে? ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকিয়েছে। যদি নিজের ঈমান বাঁচানোর জন্য গুহায় লুকলে আল্লাহ তো ইজ্জত দিয়ে দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি গুহায় লুকায় নে, বড় পীর আব্দুল কাদের জিলানী গুহায় লুকায় নে, মুজাদ্দিদ আল বেসানি গুহায় লুকায় নে। খবর নিয়ে দেখে যাও, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক গুহায় গিয়ে লুকায় নে। কি করেছে? কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ঈমান তারা বাঁচিয়েছে। তিনাদের রাসূল আল্লাহ ঈমান বাঁচিয়ে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ মানুষ তিনাদের রাসূলায়, তিনার রাসূলায় 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়েছে। মুজাদ্দিদ আল বেসানি যখন বাদশা আকবর যখন দ্বীনে ইলাহি লিখলো, দ্বীনে ইলাহি লিখলো, বলল গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি বলে কিছু থাকবে না, একটাই ধর্ম থাকবে, দ্বীনে ইলাহি। হিন্দুর কাছে কিছু নিল, খ্রিস্টানের কাছে কিছু নিল, জৈনের কাছে কিছু নিল, মুসলমানের কাছে কিছু নিয়ে এই রকম ভাবে সে একটা নতুন ধর্ম তৈরি করলো। দ্বীনে মুহাম্মাদি বন্ধ করে দিয়ে দ্বীনে ইলাহি চালু করলো। চতুর্দিকে দাফ বাজিয়ে বাজিয়ে দ্বীনে ইলাহি চালু করে দিল। গোটা বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর মানুষ দ্বীনে ইলাহির মধ্যে মগ্ন হয়ে গেল। কিন্তু আমার মুজাদ্দিদ আল বেসানি হক ছেড়ে দে, হকের পথে লড়তে আরম্ভ করলো। আর আল্লাহ পাক মুজাদ্দিদ আল বেসানির ওসিলাতে দ্বীনে ইলাহি তুলে দিয়ে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করলো। দ্বীনে মুহাম্মাদি প্রতিষ্ঠিত হয়ে গেল। মুজাদ্দিদ আল বেসানির ওসিলায় লক্ষ লক্ষ নয়, কোটি 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 মানুষের ঈমান আল্লাহ বাঁচিয়ে দিলেন। মুজাদ্দিদ আল বেসানি হুজুরের মাকাম জানেন? তিনার একজন মুজাদ্দিদ আল বেসানির একজন মুরিদ ছিল, আর উনি যেখানে সেজদা দিতেন গর্ত মতো হয়ে যেত। তো তিনার মুরিদ বলে ওখানে আমরা খড় দিয়ে রেখেছিলাম, টাট খড় দিয়ে গর্তটাকে মুছিয়ে দিয়েছি। সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে, তো খড় দিয়ে দিয়েছি। মুরিদরা বলল যে খড়টাকে চেঞ্জ করব। এই নিয়তে খড়টা যখন চেঞ্জ করবে, বলে আমি ওই খড়টাকে, একজন মুরিদ বলে খড়টাকে আমি পাগড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। পাগড়ির মধ্যে ঢুকিয়ে কাজ কাম করছি, করতে করতে ভুলে গেছি যে খড় আমার পাগড়ির মধ্যে আছে, ঘুমিয়ে পড়েছি। বলে একবার নয়, দুবার নয়, ওই রাত্রে 12 বার রাসূলুল্লাহ দিদার হয়েছে। 12 বার রাসূলুল্লাহ আকা মাওলা হুজুর পাকের দিদার হয়ে জীবন ধন্য হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, गर्दन जिसकी नहीं झुकी जहांगीर के आगे, জাহাঙ্গীরের আগে গর্দন ঝুঁকাই নাই। মুজাদ্দিদ আল বেসানি কে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মুজাদ্দিদ আল বেসানির উপর অত্যাচার জুলুম করা হয়েছিল। মুজাদ্দিদ আল বেসানি জেলখানায় ঢুকেও কোনদিন মত পাল্টাই নাই। বলে না না, দিন তো দিনে মুহাম্মাদি, নতুন কি দিন নিয়ে এসেছে। কিরকম করেছিল জানেন? আজান দিতে যেমন নামাজের লেগে ডাকা, বলে আজানটা তুলে দাও, শুধু হিন্দুরা ঘন্টা যেমন বাজে ঘন্টাতে মুসলমানরা যাবে, আর এদিকে মন্দিরে
আজান তুলে রেখে কি সিস্টেম চালু করলো? ঘন্টা, যেমন মন্দিরে ঘন্টা বাজে এরকম করে। বলে আর কি? বলে সব ঠিক আছে, তোমরা এক কাজ করো, মসজিদের মেম্বারে একটা করে মূর্তি রেখে দাও। গোটা ভারতবর্ষের মালিক আকবর, ঠিক আছে, বাদশা তো, যেখানে যেটা চালু করছে সেইখানে সেটা হচ্ছে। এখন যদি আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী বলে যে প্রতিটা গ্রামে গ্রামে একটা করে পানির পাইপ বসিয়ে দাও, তো পাইপ বসানো হবে না, হবে না? যেটা বলছে সেটা হচ্ছে। প্রতিবাদ করবে কে? লড়াই করার ক্ষমতা আছে, তোকে মেরে ফেলবে। মুজাদ্দেদের সঙ্গে ধরে জেলখানায় ঢুকে দিল। কিছু বছর পরে জেলখানায় খবর এসেছে, বলে দেখো তো জেলখানায়, বলে 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 700 জন কম বেশি ওই জেলখানায় গুন্ডা মাস্তান ছিল। কিছু বছর পরে মুজাদ্দেদ আল পেশানি সোহবতে 700 জনই আল্লাহর ওলি হয়ে গেছে, বড় বড় আলেম হয়ে গেছে। একবার জোরে বলে মুসলমান, আল্লাহ নিজে বলছে কুরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মাস সাদিকিন, হে মুমিন আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, তাদের সঙ্গী হয়ে যাও। কি হবে? যেমন একটা টুকরিতে গোলাপ রেখে তার মধ্যে যদি একটা মাটি দিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পর মাটি তুলে মাটি কি বেরোবে? যেমন যেমন একটা টুকরিতে গোলাপ দিয়ে মাটি রেখে দিলে ওই মাটিতে খুশবু নেই, কিন্তু গোলাপের সাথী হওয়ার জন্য খুশবু হয়ে গেছে। আমাদের দিল নুকরা গন্ধ, ওলিদের সাথী হওয়ার লেগে আমাদের দিলকে আল্লাহ খুশবুদার করে দেবে। মুসলমান, তাহলে যে নিজের ঈমান বাঁচানোর লেগে দুহাই লুকোয়, তার এত ইজ্জত, কুত্তা তার সঙ্গী হওয়াতে জান্নাতি। আর যে ঈমান বাঁচিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি লোকে, যার ওসিলা আল্লাহ ঈমান বাঁচিয়ে, যার মেহনতে আল্লাহ পাক যার ওসিলা ঈমান বাঁচিয়েছে, বাঁচানোর মালিক আল্লাহ, যার ওসিলায় বাঁচিয়েছে, তাহলে তার ইজ্জত কত হবে? অতএব আকীদা ঠিক রাখি। খবরদার, চোখ চলে যায় চলে যাক, কান চলে যায় চলে যাক, হাত চলে যায় চলে যাক, পা চলে যায় চলে যাক, তোমাদের অন্তরের দিলের ভিতর থেকে আল্লাহর ওলিদের আদব আর তাজিম যেন নষ্ট না হয়ে যায়, মহব্বত আর আদব যেন নষ্ট না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ জান্নাতের বাগান থেকে পাওয়া যায়, আর জান্নাতের বাগান থেকে সোজা রাস্তা বলা হয়। সোজা রাস্তা ওলিদের রাস্তা। যারা চিনতে পারোনি, এই ওলিয়ার মাওলানা নিয়ে এলো উত্তর দারিয়াপুরে চলে এলাম, আল্লাহর ওলিদের রাস্তা ধরো, আল্লাহর জান্নাতে চলে চলে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলার তৌফিক ইনায়াত করেন। সংক্ষেপ করে দিলাম, আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে চাঁদাপত্র তুলতে হয় নাকি? আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দিব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকলে। আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে জগ শখের সঙ্গে, খুব ভক্তি ভালোবাসার সঙ্গে